সিলেটে সাবিপ্রবি শিক্ষার্থী এবং পুলিশের সাথে কিন্তু ঘন্টা 2 ঘন্টা ধরে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। আমরা সরাসরি এই মুহূর্তে যুক্ত হয়েছি সিলেটের আখালিয়া থেকে, সিলেট সুনামগঞ্জ রোডের আখালিয়া থেকে এই মুহূর্তে আমরা সরাসরি যুক্ত হয়েছি। প্রিয় দর্শক যারা আমাদের সাথে লাইভে যুক্ত আছেন, আমরা বলে রাখি আজকে জানেন আপনারা যে সাধারণ শিক্ষার্থীরা সারা দেশব্যাপী তাদের শাটডাউন তাদের কর্মসূচি চলছে এবং সকাল থেকে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থী, পুলিশ এবং বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে বিভিন্ন সংঘর্ষ, ধাওয়া পাল্টা দেওয়া চলছে। এবং সিলেটেও কিন্তু আমরা বেলা বাড়ার সাথে সাথে দেখেছি, প্রথমে আমরা দেখেছি কিন্তু সাবিপ্রবির গেইটে শিক্ষার্থীরা অবস্থান নিচ্ছিল এবং সেখান থেকে কিন্তু শিক্ষার্থীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা দেওয়া শুরু এখন থেকে প্রায় 2 ঘন্টা আগে শুরু হয়েছে এবং প্রথম ধাওয়া পাল্টা দেওয়া হওয়ার পরে কিন্তু শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় চলে যায় এবং প্রায় 10 থেকে আধা ঘন্টার মতো কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল বললেই চলে। এবং এখন আবার দেখা যাচ্ছে যে ধাওয়া পাল্টা দেওয়া শুরু হয়েছে। এবং আমরা একটু বলে রাখি, এই দিক থেকে ডান দিকে যদি বলি আম্বরখানার দিক থেকে রাস্তা সুনামগঞ্জের, সেখানে কিন্তু মদিনা মার্কেটের দিকে চলছে ধাওয়া পাল্টা দেওয়া। এবং এখন আমরা যেখানে আছি সেখান থেকে কিন্তু আমি একটু যদি আখালির দিকে, শাস্ত্রের দিকে দেখাই, যদি সেখানেও কিন্তু পুলিশের সাথে ধাওয়া পাল্টা দেওয়া চলছে শিক্ষার্থীদের। আসলে আমাদের সাথে একটু জানাবেন, নেটওয়ার্কের অনেক সমস্যার কারণে আমরা লাইভ থেকে অনেক সময় বেরিয়ে এসেছি, লাইভ আপনাদেরকে সম্প্রচার করতে অনেক সময় বিঘ্নতা ঘটেছে। এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ইট পাটকেল, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা কিন্তু আমরা যেখানে দেখতে পাচ্ছি যতটুকু যে তারা পুলিশের দিকে ইট ছুঁড়ে মারছে এবং প্রশাসন তাদেরকে কিন্তু কিছুক্ষণ আগেও আমরা দেখেছি টিয়ারশেল, রাবার বুলেট ছুড়ে কিন্তু তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। এবং এই মুহূর্তে আসলে থমথমে একটা পরিবেশ বিরাজ করছে সিলেটে। এবং সিলেটের এই বিশেষ করে এই জায়গাতে সাবিপ্রবির শিক্ষার্থীরা সকাল থেকেই কিন্তু তারা অবস্থান কর্মসূচি পালন করছিল, শাটডাউন, এবং সিলেট সুনামগঞ্জ রোডের যে গাড়িগুলো আছে সেগুলো কিন্তু তারা ব্লক করে এখানে রেখেছিল যাতে কোনো ধরনের গাড়ি চলাচল না করে। এবং প্রশাসন এসে পরবর্তী সময় কিন্তু তাদেরকে এখান থেকে সরিয়ে দিলে তাদের সাথে অনেক সময় ধাওয়া পাল্টা দেওয়া হয়। সরানোর পরে কিন্তু আধা ঘন্টার মতো পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল, গাড়িগুলো চলছিল, কিন্তু আবারও এখন অর্থাৎ থেমে থেমে ধাওয়া পাল্টা দেওয়া চলছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে এখানের যে চিত্র যেটি আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আসলে পরিস্থিতি কতটা ঘোলাটে আপনারা দেখেই বুঝতে পারছেন। এই পর্যন্ত দুইবার তাদের সাথে ধাওয়া পাল্টা দেওয়া চলছে। এবং একটু দেখাই, এখানে প্রশাসনের অনেক কর্মকর্তারা আছে, পুলিশ আছে, সিআরটি আছে, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু এখানে অবস্থান করছেন তারা। এবং শিক্ষার্থীরা আমরা যদি একটু বলি, এখন আমরা কিন্তু যে বিজিবি ব্যাটালিয়ন ক্যাম্প যেটি আছে সেই আখালিয়ার আমরা যে আলীবক্স জামে মসজিদ আছে, সেই আলীবক্স জামে মসজিদের সামনেই কিন্তু আমরা এই মুহূর্তে আছি। এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে দুদিকেই কিন্তু আমার হাতের বাঁ দিকে এবং ডান দিকে অর্থাৎ আখালিয়া এবং মদিনা মার্কেটের প্রশাসন অবস্থানে আছে। এবং একটু দূরে আপনাদেরকে এখানে দেখাই, পিছন দিকে কিন্তু মদিনা মার্কেটের দিকে কিন্তু কাউকে দেখা যাচ্ছে না, কিন্তু এখানে সাধারণ শিক্ষার্থী আমরা একটু দেখাই দূরে, জুম করে আমরা দেখানোর চেষ্টা করছি সাধারণ শিক্ষার্থীদেরকে। এবং এই মুহূর্তে আসলে অবস্থাটা কোন দিকে গড়াবে, আসলে এই আন্দোলনটা কখন থামবে, কি সমাধান আসবে এখনো বলা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। আপনারা জানেন যে গতকালকে রাতে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু ভাষণ যেটি দিয়েছিলেন দেশব্যাপী, যে সরাসরি সম্প্রচার করা হয়েছিল, শিক্ষার্থীদেরকে শান্ত থাকার আহ্বান করেছিলেন। এবং তা শিক্ষার্থীদেরকে তিনি বলেছিলেন যে সন্তুষ্টজনক একটি ফলাফল এবং একটি তাদেরকে আশ্বাস দিয়েছেন, তারা নৈরাশ না হওয়ার জন্য বলেছিলেন। কিন্তু এই ব্রিফিং এর পরেই কিন্তু আবার অনেকে আশাবাদী ছিল যে এই আন্দোলনটা হয়তো থেমে যেতে পারে। কিন্তু এখন কিন্তু আমরা গতকালকে রাতে তারা যখন সারা দেশে শাটডাউন ঘোষণা করে, আমরা দেখতে পাচ্ছি উত্তপ্ত একটা পরিস্থিতি বিরাজ করছে সারা দেশে। ঢাকার পরিস্থিতি আপনারা দেখেছেন, রাজশাহীর পরিস্থিতি দেখেছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আশপাশ, ডাবি বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে এলাকাগুলো আছে সেখানে অবস্থান আপনারা জানেন তাদের কি ধরনের একটা পরিস্থিতি বিরাজ করছে। এবং এই মুহূর্তে সিলেটেরও আসলে সিলেটে যদিও এর আগে ধাওয়া পাল্টা দেওয়া এমনটি হয়নি, তবে আজকে কিন্তু সেটি আজকে এই পর্যন্ত দ্বিতীয়বারে গলারও ধাওয়া পাল্টা দেওয়া। প্রথমে ধাওয়া পাল্টা দেওয়ার পরে কিন্তু তারা শিক্ষার্থীরা রাস্তা থেকে সরে যায় এবং প্রশাসন কিন্তু এখানে
তারাও প্রায় অনেকগুলো যেই গাড়ি ছিল এখান থেকে কিন্তু চলে যায়, কিন্তু এখন আবার কিছুক্ষণের ভিতরে আমরা কিছুক্ষণ আগ থেকে দেখতে পাচ্ছি তাদের সাথে আবারও ধাওয়া পাল্টা দেওয়া চলছে। আসলে এখন এই রোডটি বর্তমানে ব্লক আছে বললেই চলে। আসলে নেটওয়ার্কের সমস্যার কারণে আমরা আসলে তেমন লাইভে আপনাদেরকে সম্পূর্ণ দেখাতে পারছি না। আর আমাদের সাথে লাইভে যারা যুক্ত আছেন লাইভটি শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমাদেরকে একটু জানাবেন আমাদের লাইভ কি ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা, আমাদের সাউন্ডটা কি শোনা যাচ্ছে কিনা।